আজ সুজি আলুর মুচমুচে মজাদার স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। খুব কম সময়ে সুজি আর আলু দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা বানানো যায়, না খেলে বিশ্বাসই হবে না। রেসিপিটা বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের আলু একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন গ্রেট করা আলু জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না আলু থেকে পরিষ্কার জল বার হচ্ছে। ধোয়া হয়ে গেছে, এখন জল ঝরাতে দিয়ে দিলাম। এদিকে একটা মাঝারি সাইজের বোলে নিয়ে নিলাম হাফ কাপ সুজি, 2 টেবিল চামচ বেসন আর 1 চা চামচ লবণ দিয়ে শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তারপর দেব জল। প্রথমে 1 কাপ জল দিয়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আরও 1.5 কাপ জল দিয়ে দিতে হবে। এখন ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পরে। এখন সুজির মিশ্রণের সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচের পরিবর্তে আপনারা চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এখন 2 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, 1 চা চামচ আদার পেস্ট আর 1 চা চামচ রসুনের পেস্ট আর 2-3টি কাঁচা লঙ্কা কুচি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব গ্রেট করা আলু। আলুটাও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এদিকে একটা প্যানে 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন একটু জিরে ফোড়ন দিয়ে মিশ্রণটা ঢেলে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়তে নাড়তে মিশ্রণটা বেশ ঘন হয়ে যাবে। সুজিটা ফুলে মিশ্রণটা অনেকটা বেড়ে গেছে। ফোড়নে আমি শুধু জিরে দিয়েছি, চাইলে হাফ চামচ কালো সরষেও দিতে পারেন। এখন দিয়ে দিলাম 1 চা চামচ চাট মশলা। চাট মশলাটা দেওয়ার ফলে নাস্তাগুলো খেতে খুবই ভালো লাগে। হাতের কাছে চাট মশলাটা না থাকলে একটু লেবুর রস আর জিরে গুঁড়োও দিতে পারেন, খেতে ভালো লাগবে। এখন নাড়াচাড়া করে মিশ্রণটা একটা ডো মতো বানিয়ে নিতে হবে। এই সময় হিটটা একদম লো করে দিতে হবে, না হলে প্যানের নিচে লেগে যেতে পারে। ডোটা রেডি হয়ে গেছে। এখন একটা থালায় আগে থেকেই একটু তেল ব্রাশ করে নিলাম। ডোটা থালায় ঢেলে দেব, তারপর সেট করে নিব। মিশ্রণটা গরম থাকতে থাকতেই একটা চৌকো শেপ দিয়ে দেব। এটা গরম থাকা অবস্থাতেই আমি চারিদিকে সমান করে ছড়িয়ে দিয়েছি আর একটা চৌকো শেপ দিয়ে দিয়েছি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর জমাট বেঁধে যাবে। আর এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর জমাটও বেঁধে গেছে। এখন এটা চৌকো করে শেপ করে কেটে নিচ্ছি। আমি একটু বড় বড় করেই পিস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। তবে আমার মতে এইরকম বড় বড় আর মোটা মোটা করে পিস করে নিলে ভাজার সময় ভেঙে যাওয়ার ভয় থাকে না। এখন এগুলো একটা প্লেটে তুলে নেব, তারপর সাদা তেলে ফ্রাই করে নেব। প্যানে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরমও হয়ে গেছে। এখন নাস্তাগুলো একটা একটা করে দিয়ে ভেজে নিতে হবে। এই নাস্তাটা আমার মতো করে অল্প তেলে ভেজে নিতে পারেন, আবার বেশি করে তেল দিয়ে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। নাস্তাগুলো ভাজা হয়ে গেলে গরম গরম নাস্তা টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। নাস্তাগুলো 2 পিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। আর এই রকম একটা স্ন্যাক্স রেসিপি যদি থাকে তো সন্ধ্যাবেলার চায়ের আসর পুরো জমে যাবে। এই নাস্তাটা বাড়িতে একবার হলেও বানিয়ে নিন। 2 পিঠই লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নেব। সুজি আর আলুর এই নাস্তাটা এত মজাদার হয় যে বাচ্চা থেকে বয়স্ক সকলেই খুব তৃপ্তি করে খেয়ে নেবে। একইভাবে সবগুলো নাস্তা ভেজে তুলে নেব আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নেব। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।